হ্যালো বন্ধুরা, আপনারা কি জীবন বদলাতে চান কিন্তু ছোট ছোট অভ্যাসগুলো সবসময় অদৃশ্য মনে হয়? আজ আমার কথা বলবো অ্যাটমিক হ্যাবিটস বই নিয়ে। জেমস ক্লিয়ারের লেখা একটি বই যা দেখাবে কিভাবে ছোট ছোট পরিবর্তনও জীবনের পুরোপুরি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো ছোট ছোট অভ্যাসগুলো কিভাবে গঠন করতে হয় এবং বড় ফলাফলের জন্য বড় ইচ্ছা শক্তি প্রয়োজন হয় না। চ্যাপ্টার 1, ছোট অভ্যাসের শক্তি। অ্যাটমিক হ্যাবিটস বইতে বলা হয়েছে ছোট পরিবর্তনগুলো ধীরে ধীরে বড় ফলাফল দেয়। ধরে নিন আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন। মনে হতে পারে সামান্য, কিন্তু এই 1 বছরের মধ্যে সেটি প্রায় 37 গুণ উন্নতির সমান হবে। এটাই কম্পাউন্ড ইফেক্ট। ছোট অভ্যাসগুলো একসময় বিশাল বড় পরিবর্তন নিয়ে আসে। উদাহরণ, প্রতিদিন সকালে 5 মিনিট যোগ করলে, 5 মিনিট মেডিটেশন করলে 1 বছর পরে আপনার ফিটনেসের আর আগের মতো থাকবে না। এটি আপনার স্বাস্থ্যকে সম্পূর্ণ বদলে দিবে 1 বছর পর। চ্যাপ্টার 2, হ্যাবিট লুপ। প্রতিটি অভ্যাসের পেছনে রয়েছে একটি লুপ। সেটা হচ্ছে কিউ, অর্থাৎ সেই সংকেত, এরপর রেসপন্স, তারপর রিওয়ার্ড, অর্থাৎ তার যে আমরা ফলাফল বলবো। কিউ হলো সেই সংকেত যা আপনাকে অভ্যাসের দিকে টানে। ক্র্যাভিং হলো ছোট অভ্যাসের জন্য আপনার ইচ্ছা, আর রেসপন্স হলো বাস্তবিক কি আপনাকে ঘুম থেকে উঠতে হবে, এটা রেসপন্স করতে হবে। রিওয়ার্ড অর্থাৎ ফলাফল, এই ফলাফল যা আপনাকে পুনরায় অভ্যাসে ফিরে যেতে উদ্দীপিত করে। অর্থাৎ আপনি আজকে সকালে ঘুম থেকে উঠলে এটা আপনাকে কালকেও সকালে ঘুম থেকে উঠানোর জন্য আপনাকে অনুপ্রাণিত করবে। উদাহরণ, আপনি চকলেট খাওয়া কমাতে চান, ঘরে চকলেট রাখবেন না, এটাই আপনার সংকেত কমায়। যেই সংকেত আপনি ডোপামিন যায় মাথায়, তারপর আপনি চকলেটটা কাছে নেন, তারপর আপনি খান। চ্যাপ্টার 3, ছোট অভ্যাসের 4টি নিয়ম। জেমস ক্লিয়ার বলেন ছোট অভ্যাস গঠন করার জন্য 4টি নিয়ম মেনে চলা জরুরি। নাম্বার 1, মেক ইট অবভিয়াস, অর্থাৎ স্পষ্ট করতে হবে। নতুন অভ্যাস মানে করানোর জন্য আপনার একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, একটা পরিবেশ প্রয়োজন নতুন অভ্যাস তৈরি করার জন্য। উদাহরণ, আপনি যদি বই পড়তে চান তাহলে বইটি চোখের সামনে রাখুন, এটা আপনাকে পড়তে আপনার মনকে একটা সংকেত পাঠাবে। নাম্বার 2, মেক ইট অ্যাট্রাক্টিভ, অর্থাৎ আকর্ষণীয় করো। অভ্যাসকে আপনার এনজয় করতে হবে। উদাহরণ, গান শুনতে শুনতে যোগ করতে হবে, গান শুনতে শুনতে আপনি ব্যায়াম করতে হবে, যাতে আপনি এনজয় করতে পারেন, যাতে আপনি বিরক্তি বা একঘেয়েমি না লাগে। নাম্বার 3, মেক ইট ইজি, অর্থাৎ সহজ করতে হবে। যেমন আপনি আপনার নিজের যে ব্যারিয়ার কমান, অর্থাৎ নিজের যে কষ্ট কমান। উদাহরণ, জিমের কাপড় রাতে প্রস্তুত করে রাখা, যেটা আমি সকালে এটা পরে জিম করতে যাবো বা মর্নিং ওয়াকে যাবো, তাহলে আপনার কিন্তু একটা কষ্ট কমে গেল। নাম্বার 4, মেক ইট স্যাটিসফাইং, অর্থাৎ আপনাকে সন্তুষ্টিকর করে তুলতে হবে অভ্যাসটা। এটা কিভাবে? অভ্যাসের সঙ্গে রিওয়ার্ড যুক্ত করুন, অর্থাৎ আপনি 30 মিনিট পর পরে নিজের জন্য ছোট একটা গিফট দিবেন, অর্থাৎ চা বানিয়ে খেতে পারেন, একটু বাড়ি ঘুরতে গেলেন বা আপনার যেটা ভালো মনে সেটা করলেন। এটা আপনাকে এই কাজটা করতে উৎসাহিত করবে। এই নিয়মগুলো মেনে চললে ছোট অভ্যাস গঠন করা যায়। চ্যাপ্টার 4, খারাপ অভ্যাস ভাঙা। ছোট অভ্যাস গঠনের মাধ্যমে খারাপ অভ্যাস ভাঙা যায়।
এই নিয়মটি ঠিক আগের চ্যাপ্টারের নিয়মের বিপরীত। নাম্বার 1, মেক ইট ইনভিজিবল, অর্থাৎ অদৃশ্য করতে হবে। নাম্বার 2, মেক ইট আনঅ্যাট্রাকটিভ, অর্থাৎ এটা অপ্রিয় করতে হবে। মেক ইট ডিফিকাল্ট, অর্থাৎ আমরা কিন্তু ওই চ্যাপ্টারে দেখছিলাম মেক ইট ইজি, অর্থাৎ সহজ করতে বলছিলাম, এখানে আমরা মেক ইট ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন করব। আর নাম্বার 4, মেক ইট আনস্যাটিসফাইং, অর্থাৎ অসন্তুষ্টিকর করে তোলা। উদাহরণ, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর জন্য আপনার অনেক কাজ হয় না, এই জন্য আপনি কী করতে পারেন, ফোনটা অন্য রুমে রেখে আসুন, তাহলে কিন্তু আপনি স্ক্রিন টাইম কমে যাবে। অর্থাৎ আপনি ফোনটা আপনার চোখের সামনে রাখলেন না, আপনি ফোনটা অন্য কোথাও রেখে আসলেন। ফোনটা যখন আপনি আপনার ঘর থেকে অন্য কোথাও রাখবেন তখন আপনি ফোনটা টিপতে পারবেন না। ফোনটা ইউজ না করলে আপনি স্ক্রিন টাইম কমে যাবে। অর্থাৎ প্রথমে আপনাকে চোখের সামনে থেকে অদৃশ্য করতে হবে, তাহলে এটা আস্তে আস্তে অপ্রিয় হবে, অপ্রিয় হলে কঠিন হবে, তারপর আপনি এটা ভালো লাগবে না। চ্যাপ্টার 5, আইডেন্টি বেসড হ্যাবিটস, অর্থাৎ আপনার নিজস্ব কিছু অভ্যাস নিজের মতো করে তৈরি করতে হবে। অ্যাটমিক হ্যাবিটস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো এই আইডেন্টি বেসড হ্যাবিটস, মানে অভ্যাস শুধুই করণীয় কাজ নেই, এটা আপনার পরিচয়ের অংশ হওয়া উচিত। উদাহরণ, আমি আর পড়তে চাই, এর পরিবর্তে বলুন আমি একজন পড়ুয়া। অর্থাৎ আপনি কথা দিয়ে বিষয়টাকে ওই অ্যাঙ্গেলে নিয়ে গেলেন যে অ্যাঙ্গেলে নিলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। অর্থাৎ আপনি শব্দের যে প্রচণ্ড যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা আপনি ব্যবহার করলেন। যখনই বলবেন আমি পড়ুয়া, তার মানে আপনি পড়েন, এটা আপনার মস্তিষ্কে প্রভাব ফেলবে। ছোট অভ্যাস আপনার নিজের আইডেন্টি বা পরিচয়কে শক্তিশালী করে। যদি নিজেকে হেলদি পারসন মনে করেন তখন আপনি প্রাকৃতিকভাবে হেলদি হ্যাবিটস বেছে নেবেন। অর্থাৎ নিজেকে যদি আপনি কল্পনায় দেখেন আপনি এটা করছেন, তাহলে কিন্তু বাস্তবে আপনি এটা করবেন। এটাই সাইকোলজিক্যাল একটা বিষয়। এখন আমরা এটার একটা সামারি করব। সব শেষে অ্যাটমিক হ্যাবিটস আমাদেরকে শিখিয়েছে ছোট অভ্যাসের শক্তি অবিশ্বাস্য। মনে রাখবেন, স্মল হ্যাবিটস কনসিস্টেন্সি এবং ম্যাসিভ রেজাল্ট। সুতরাং আজই একটা হ্যাবিট শুরু করুন, ছোটো হ্যাবিট, বই পড়া হোক, ব্যায়াম করা হোক, এটা ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামতটি আমাদের কমেন্টে পাঠান এবং লিখুন আপনি কোন হ্যাবিটটি পরিবর্তন করতে চান বা কোন হ্যাবিট আপনি নিজের মধ্যে যুক্ত করতে চান। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে অন্য কোনো বইয়ের সামারি নিয়ে।